সকাল বিকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে যদি এমন একটা রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে আর কী লাগে বলেন। খুবই অল্প সময় মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি, তাও আবার মাত্র একটা ডিম দিয়ে 10টা কেক তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। প্যানকেক তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইংসের সাহায্যে। চাইলে কাজটি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ অবধি চিনিটা গলে ডিমের সাথে মিশে যাচ্ছে সেই অবধি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা আপনি যত ভালোভাবে করে নিতে পারবেন আপনার কেকগুলো ততটাই সফট হবে এবং ততটাই ভালো হবে। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার যে পর্যায়ে দেখবেন ডিমের কালারটা ঠিক এরকম হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে চিনিটা ঠিকঠাকভাবে গলে একদম ডিমের সাথে মিশে গেছে। এই পর্যায়ে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস। চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তবে অনেকে বলেন যে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে কী দেওয়া যায়, তাদের জন্য আমি লেবুর রস দিয়েই কেকটা তৈরি করে নিচ্ছি। কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে আবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা একবারে দিব না, দুইবারে দিব। প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আরও যে অর্ধেকটা ছিল সেটাও মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা সময় নিয়ে করে নেবেন। যতটা ভালোভাবে আপনি এই মিশ্রণগুলো মিশিয়ে নিতে পারবেন আপনার কেকটা ততটাই ভালো হবে খেতে। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি একটা ডিমের জন্য 1 কাপ পরিমাণ আটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা একদম বেশি দিবেন না, সেক্ষেত্রে আবার খেতে অনেক বেশি ঝাঁঝালো হয়, খেতে ভালো লাগে না, বাচ্চারা সেটা খেতে পারে না। তাই বেকিং সোডার পরিমাপটা বুঝে শুনে দিবেন। 1 কাপের জন্য 1/2 চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন, তবে আমি যেহেতু লিকুইড মিল্ক দিব তাই গুঁড়া দুধ দিলাম না। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এটা মিশ্রণটা অনেকটা স্টিকি হয়ে গেছে মানে বেটারটা, তাই এখানে আমি লিকুইড মিল্ক দিলাম 1/3 কাপ পরিমাণ দিয়েছি, তবে সবটা একবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন পড়লে আরও অ্যাড করব। সব কিছু একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন এরকম একটা ঘনত্ব হবে সেই পর্যায়ে বুঝতে হবে যে বেটারটা পারফেক্ট হয়ে গেছে। উপর থেকে ছেড়ে দিলে এরকম দাগ কেটে পড়ে সাথে সাথে মিলিয়ে যাবে, তখন বুঝতে হবে পারফেক্ট একটা বেটার তৈরি হয়ে গেছে। আমার 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক লেগেছিল। এবার প্যানকেকগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। কোনো রকম তেল ব্রাশ করে নেওয়ার প্রয়োজন নেই, এমনিতে প্যানটা গরম করে দিয়ে দিলেই হবে। আর চুলা আঁচটা একদম লোতে রাখতে হবে, যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে নিচের পাটটা পুরো একদম কালো হয়ে যাবে, ঠিকঠাকভাবে হবে না। তাই চেষ্টা করবেন চুলা আঁচটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে। দেখবেন নিচের পাটটা এত সুন্দর একটা কালার আসবে এবং খেতেও ভালো লাগবে। একটা সাইড যখন হয়ে যাবে অপর সাইডটা উল্টে নিচ্ছি। আর একটা কেক ভেজে নিতে খুবই অল্প সময় লাগে, একটা পাশ হয়ে গেলে অপর পাশটা তো ভেজে নিতে মাত্র কয়েক সেকেন্ড প্রয়োজন হয়। খুবই সুন্দরভাবে দুইটা পাশ ভেজে নিলে এই একই পদ্ধতিতে আমি সমস্ত কেকগুলো ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।